চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে। আমিও একসময় অনেক কিছু করতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ অনেক কাজ আমি করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিকালবেলা চলে এসেছি বড় এক হাঁড়িতে পানি গরম করতে। এদিকে আমার মেয়ে পাশে চকলেট খাচ্ছে এবং খোসা চিবাচ্ছে। আমি আর আমার বড় চাচি মিলে দুইটা ভুঁড়ি পরিষ্কার করব। প্রথমে আমরা ভুঁড়ি দুইটাকে একটা বালতির ভিতরে রেখেছিলাম এবং যে ফ্যাপসা গলার যে নলিটা এটা আলাদা করেছিলাম এবং নাড়িটা আলাদা করেছিলাম। নাড়িটা একটা হাঁড়িতে পানি নিয়ে একটা ঝাঁটার শলা ভেঙে এটার নাড়ির প্রথমের যে মুখটা মুড়িয়ে অপর প্রান্ত ভেতরের দিকে টানলে এই ভেতরের যে ময়লাটা এটা পানির ভিতরে যে এটা পরিষ্কার হয়ে আসবে এবং এটা উল্টিয়ে দেওয়া হবে। নাড়িটা উল্টানোর পরে ভেতরের পাশে যে ময়লা এবং যে নালাটা থাকে সেটা অনেক পরিষ্কার হয়ে যাবে। নাড়িটা তো অনেক লম্বা, যার কারণে একটু কিছুক্ষণ করার পর এটাকে আবার কেটে দেবো, যাতে করে আয়ত্ত করতে খুব সহজ হয়। কাকি নাড়িটাকে এভাবে পরিষ্কার করে আমাকে দিচ্ছিল এবং আমি সেটা চিড়ে রাখছিলাম যতটুকু পারি। এটা ঝাঁটা শলা দিয়েও চেরা যায় এবং বটির কর্নার মাথার অংশটা এক সাইড নিয়ে টানলেও চিড়ে চলে আসে। তো এইভাবেই আমরা নাড়িটা পরিষ্কার করলাম বেশ কিছুক্ষণ ধরে। ওইদিকে আমার পানিটা গরম হয়ে এসেছে। পানিটা অনেক বেশি গরম করতে হবে, না হলে ভুঁড়ি পরিষ্কার করা যাবে না। তারপর আমরা নাড়ি থেকে আরেকটা ভুঁড়ির নাড়ির যে অংশটা চর্বি লেগেছিল এই চর্বিটা ছাড়াচ্ছিলাম, কারণ নাড়িটা বের করার পর বেরিয়ে আসার সময় চর্বিটা গায়ে লেগে থাকে, সেহেতু চর্বিটা আলাদা করতে হয় এবং চর্বিটা আলাদা রান্না করতে হয়। তারপরে এই যে দেখাই যাচ্ছে যে আমরা ঝাঁটার শলাটা আবারও ওইভাবে করেই নাড়িটা পরিষ্কার করে নিলাম এবং চর্বিটা আলাদা করে ফেললাম এবং ভেতরের যে অংশটা, পেটের যে অংশটা, এটার যে ময়লা অংশ যে সাত পদ্মা থাকে, এটা কলটা ছেড়ে আমরা এই ভেতরের ময়লাটা পরিষ্কার করছিল বড় কাকি। তারপর আমরা আবার আমি চুলোতে গেলাম, দেখলাম যে পানিটা গরম হয়েছে। ভুঁড়ির যে অংশটা গরম পানিতে দিয়ে উপরের যে ময়লাটা তুলে ফেলতে হয় সে অংশটাকে বড় কাকি খুব ছোট ছোট করে কেটে দিচ্ছিল, যাতে করে আমি খুব সুন্দর করে এটা পরিষ্কার করতে পারি। তো এইগুলো এবার আমি গরম পানিতে দিব। একটা গামলায় গরম পানি নিয়ে সেই কাটা চামড়ার মতো যে অংশগুলো গরম পানির ভিতরে দিয়ে আমি এর উপর থেকে যে ময়লাটা ওইটা উঠানোর চেষ্টা করছিলাম। একবারে তো কমপ্লিটলি হচ্ছে, আবার কিছু গায়ে লেগে থাকছে, সেটা আবার পরে দেবো বলে ভেতরে রেখে দিচ্ছি। এই যে এগুলো এরকম সাদা পরিষ্কার হওয়ার পরে এগুলো সাদা হবে, তারপরে আবার এগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে হলুদ এবং লবণ হলুদ দিয়ে এটা জ্বালাতে হবে। যেহেতু দুইটা ভুঁড়ি, সেহেতু চামড়ার মতো যে অংশটা আমি পরিষ্কার করছি এর পরিমাণটা একটু বেশি, আর যেগুলোতে সম্পূর্ণরূপে পরিষ্কার হচ্ছে না সেইগুলো আমি আবার গামলার ভিতরে রাখছি এবং অল্প অল্প করে গরম পানি দিয়ে সেটা কিছুক্ষণ রেখে তারপর আবার পরিষ্কার করছি। ভুঁড়ির দুইটা অংশ খেতে খুব মজার, এই অংশটা এবং যে ফ্যাপসার যে অংশটা ফুসফুস যেটাকে বলে, এই দুইটাই খুব বেশি মজা লাগে খেতে আমার কাছে মনে হয়। তো তারপর আমি এদিকে এইটা পরিষ্কার করছি, ওইদিকে বড় কাকি নতুন করে যে চর্বির অংশটা ছাড়াচ্ছে সেটা রেডি করছে। তো এই যে এই অংশগুলোর পরিপূর্ণরূপে পরিষ্কার করতে পারেনি, তারপরে আবার গরম পানি এর ভিতরে নিয়ে এর ভিতরকার পানিটা ফেলে গরম পানি নতুন করে নিয়ে কিছুক্ষণ রেখে আবার এইগুলো পরিষ্কার করে ফেলেছি। তো পরিষ্কার করার পর আমি আবার কলের ওখানে চলে গিয়েছি যে কাকির কত দূর হয়েছে। তো অলমোস্ট শেষের দিকে ওই নাড়িটাও কমপ্লিট এবং সমস্ত সব কিছু পরিষ্কার করার পর আমি চুলো জ্বালিয়ে এটা যে হলুদ লবণ দিয়ে এটা গরম করব, জ্বালিয়ে রাখবো আর কি। আর এই যে এইদিকে চর্বিটা যে যতটুকু দরকার, যতটুকু চর্বি ছাড়ানোর দরকার ছাড়িয়ে নিলাম, আর এদিকে আপনার হলুদ আর লবণ দিয়ে ভুঁড়িটাকে জ্বালিয়ে রাখলাম, যাতে এটা জ্বালিয়ে এভাবে তুলে রাখবো এবং আগামীকাল সকালবেলা, যেহেতু এখন রাত হয়ে গেছে, আগামীকাল সকালবেলা এটাকে আমি ছোট ছোট করে কেটে রান্নার উপযোগী করে তুলবো। আমরা এটিকে ভুঁড়ি বলে চিনলেও অনেক জায়গায় আছে এটাকে বট বলে। তো দেখা হবে নতুন এক ভিডিও। আল্লাহ হাফেজ।